আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী কারা? প্রতিদ্বন্দ্বী হলো স্বতন্ত্র প্রার্থী। মনে রাখবেন, স্বতন্ত্র প্রার্থী কিন্তু কখনো আপনার গ্রামের একটা ইটও লাগাতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। কারণ স্বতন্ত্র প্রার্থী সরকার গঠন করে না, স্বতন্ত্র প্রার্থীর কোনো সব দল থাকে না, তারা একাই আপনার কোনো কাজে আসবে না। সেই জন্য স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে আপনার উন্নয়ন করতে পারবে না, আপনার বিপদে আপদে তার কথায়, টেলিফোনে, তার কলমে, তার সুপারিশে কোনো কাজ হবে না। এরকম বহু স্বতন্ত্র প্রার্থী ছিল। এই গত সংসদে আমাদের রাঙামাটির উষাতন তালুকদার ছিল স্বতন্ত্র, কিন্তু উনি কারো কোনো উপকার করতে পারেন নাই। সেই জন্য বলছি, স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে আমাদের আপনাদের সবার ক্ষতি হবে। আরেকজন প্রতিদ্বন্দ্বী আছে জামাত ইসলাম। জামাত ইসলামের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বললে আপনারা বুঝবেন না, শুধু সংক্ষেপে বলি। এটা হলো একটা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মেয়েদেরকে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্পে ধরে ধরে বাইন্দা দিয়ে আসছে অত্যাচার নির্যাতন করার জন্য। রাজাঘাটের বংশধর এখন আছে, তারা বিভিন্ন নানা অজুহাতে মিথ্যা সংস্থা তৈরি করে, ধর্ম বিক্রি করে, ইসলাম বিক্রি করে, ইসলামের দোকানদারি খুলা ইসলামের নামে তারা ভোট চায়। তাহলে এখন একমাত্র দল আছে বিএনপি, যারা সরকার গঠন করতে পারবে, যারা অতীতে প্রায় 5 বার সরকার গঠন করছে। খালেদা জিয়া 3 বার, জিয়াউর রহমান 1 বার, 4 বার, আব্দুল সাত্তার 1 বার, 5 বারের অভিজ্ঞতা বিএনপি আছে। এই জামাত ইসলামের তো অভিজ্ঞতাই নেই, তারা কোথাও এমপিও পায় না, 2-1টা ছাড়া। স্বতন্ত্র সরকার কখনোই হবে না। তাহলে আমরা কোনোভাবেই স্বতন্ত্রকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমাদের একমাত্র লাভ হলো এইটা দিয়ে ভাত খায়, এটা দিয়ে আমরা ভোট দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে।